সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ভার্চুয়াল ক্লাসে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত। তো বন্ধুরা, আমরা ত্রিকোণমিতিক অনুপাতের 9.2 আজকে তৃতীয় পর্বের মাধ্যম দিয়ে আমরা বেসিক অঙ্কগুলো সমাপ্ত করব। তো বন্ধুরা, আজকে আমরা তৃতীয় পর্বে 23 থেকে 27 নম্বর প্রশ্ন সমাধান করব। এর পূর্বে আমরা প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা 8 নম্বর থেকে আমরা 22 নম্বর পর্যন্ত সমাধান করেছি। আজ করবো আমরা 23 নম্বর থেকে। 23 নম্বরে বলছে সমাধান করো 23 নম্বর দেওয়া sin θ প্লাস cos θ ইকুয়াল টু 1 যখন 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল টু θ, বা থিটার মান কত হবে 0 ডিগ্রির চেয়ে 0 ডিগ্রি সমান হবে, অথবা থিটার মানটা কি হবে 0 ডিগ্রি সমান অথবা 0 ডিগ্রি চেয়ে বড় হবে। আবার এখানে থিটার মানটা কি হবে 90 ডিগ্রি সমান হবে, অথবা 90 ডিগ্রি চেয়ে কি হবে থিটার মানটা ছোট হবে। তো আমাদের থিটার মানটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা 23 নম্বর সমাধান করতে পারি। 23 নম্বরে দেয়া আছে sin θ প্লাস cos θ ইকুয়াল টু 1, এটা আমাদের দেয়া আছে। তো এটা sin θ প্লাস cos θ ইকুয়াল টু 1 দেয়া আছে। এই প্রশ্ন থেকে আমাদের থিটার একটা নির্দিষ্ট মান বের করতে হবে, যে আমাদের এখানে যে শর্ত দেয়া আছে শর্তের ভিতর আমাদের মানটা থাকতে হবে। তো এখানে আমরা sin θ প্লাস cos θ, আমরা sin θ যদি এই পাশে রাখি আমরা sin θ রাখতে পারি, cos θ রাখতে পারি। তাহলে যদি sin θ আমরা এখানে রাখি তাহলে 1 cos θ যদি ওই পাশে আমরা দেই 1 মাইনাস cos θ। তাহলে এখন আমরা কি করব, উভয় পক্ষে বর্গ করব। তাহলে উভয় পক্ষে যদি আমরা বর্গ করি তাহলে sin স্কয়ার θ হবে 1 মাইনাস cos θ আমাদের হোল স্কয়ার হবে। তাহলে এখন আমরা sin স্কয়ার θ, তো এখানে আমরা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র যদি প্রয়োগ করি তাহলে কি হবে a স্কয়ার, তাহলে 1 হবে, 1 এর উপর যদি স্কয়ার হয় না 1 মাইনাস তাহলে 2 cos θ প্লাস b স্কয়ার, তাহলে কি হবে cos স্কয়ার θ হবে। তাহলে আমাদের বের করতে হবে কি থিটার নির্দিষ্ট মান বের করতে হবে। তাহলে এখানে cos আছে, এখানে cos আছে, তাহলে এখানে আমাদের কি sin আছে। তাহলে আমরা সমাধান করলে আমাদের চলক মানটা কি হতে হবে, একই হতে হবে। যেহেতু দুই জায়গা আমাদের cos আছে তাহলে sin এ আমরা কি করব cos করে নেব। তাহলে আমরা sin স্কয়ার θ আমরা সমান কি জানি 1 মাইনাস cos স্কয়ার θ। তাহলে এই মানগুলো আমরা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে 1 মাইনাস 1 হবে, এখানে মাইনাস প্লাস 2 cos θ হবে, প্লাসটা মাইনাস cos স্কয়ার θ হবে ইকুয়াল টু 0। তাহলে এখানে মাইনাস 1 আর প্লাস 1 কাটা যায়, তাহলে মাইনাস cos স্কয়ার θ মাইনাস cos স্কয়ার θ কি হবে, তাহলে আমাদের এখানে কি ছিল প্লাস cos স্কয়ার θ। তাহলে আমরা এই পাশে দেখতে পাচ্ছি মাইনাস cos স্কয়ার θ হয়েছে, তাহলে cos স্কয়ার θ কি হবে, তাহলে যোগ যদি করি আমরা মাইনাস 2 cos স্কয়ার θ হবে, এখানে থাকে প্লাস 2 cos θ ইকুয়াল টু 0। তাহলে দুইটার ভিতরে আমরা কি কমন পাই cos θ 2 cos θ কমন পাই। তাহলে আমাদের যেহেতু এখানে মাইনাস আছে তাহলে আমরা মাইনাস 2 cos θ কমন নিব। তাহলে 2 cos θ কমন নিলে এখানে cos θ থাকে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, এখানে 1 হবে। তারপরে আমরা মাইনাস 2 দিয়ে যদি আমরা 0 ভাগ দিই তাহলে 0 হবে, তাহলে এখানে থাকে cos θ মাইনাস 1 ইকুয়াল টু 0। আমরা মাইনাস 2 দিয়ে ভাগ দিলে 0 হবে। তাহলে এখন আমরা এখন লিখতে পারি cos θ ইকুয়াল টু 0, অথবা cos θ মাইনাস 1 ইকুয়াল টু 0 দেওয়া আছে। তাহলে এখানে আমরা পাই cos θ, তাহলে cos কত ডিগ্রি মান 0 আমরা জানি, cos 90 ডিগ্রি মান হলো 0। তাহলে আমরা পাই θ সমান 90 ডিগ্রি। এখানে আমরা আবার পাই cos θ, তাহলে মাইনাস 1 ওই পাশে দিলে প্লাস 1 হবে, তাহলে cos θ cos কত ডিগ্রি মান 1, cos 0 ডিগ্রি মান 1, তাহলে আমরা এখানে পাই θ সমান 0 ডিগ্রি।
তাহলে আমরা থিটার মান 0 এবং 90 পেলাম আমাদের শর্ত অনুসারে। তাহলে আমরা 23 নম্বর সমাধানের অ্যান্সারটা পেয়ে গেলাম। এরপর আমরা পরবর্তী সমাধান আছে 24 নম্বর, সেটা আমরা শুরু করব। আর 24 নম্বর সমাধানে আমাদের দেয়া আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা 2 মাইনাস 5 cos থিটা। এই মানটা আমাদের দেয়া আছে, তো বলছে যখন থিটা সূক্ষ্মকোণ হবে। তাহলে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা দেয়া আছে। তাহলে আমরা যে সমাধান করি, তাহলে এখানে কি আছে cos থিটা, এখানে sin থিটা, এখানে cos থিটা। তাহলে আমরা দেখব যে এখানে cos থিটা, এখানে cos থিটা, দুই জায়গা cos থিটা আছে আর এক জায়গা sin থিটা। তাহলে sin এর আমরা cos করে দিব, যেহেতু চলক মানটা আমাদের সব এক হতে হবে। তাহলে cos স্কয়ার থিটা, তাহলে sin স্কয়ারের সূত্র আমরা কি জানি 1 মাইনাস cos স্কয়ার থিটা, এখান থেকে 2 মাইনাস 5 cos থিটা। তাহলে চলক মানগুলো আমাদের একই হয়ে গেল। এখন আমরা লিখতে পারি cos স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাস মাইনাস প্লাস cos স্কয়ার থিটা, তাহলে এই পাশে নিয়ে আসলে মাইনাস 2 হবে প্লাস 5 cos থিটা ইকুয়াল টু 0 হবে। এখন cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটা কি হবে 2 cos স্কয়ার থিটা হবে। তারপরে এখানে আছে কি 5 cos থিটা প্লাস 5 cos থিটা মাইনাস 2 আর মাইনাস 1, তাহলে কি হবে মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখন মিডল টার্ম অনুসারে আমরা মানগুলো বের করতে পারবো। তাহলে এখানে কত আছে, চলকের সাথে 2 আছে, এখানে 3, তাহলে 3 2 6, মাঝখানে কত আছে 5। তাহলে আমরা লিখতে পারি, তাহলে 3 আর 2 3 2 6, তাহলে আমাদের এখানে আছে 5, তো 6 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে আমরা 5 পাবো 6 cos থিটা মাইনাস cos থিটা। তাহলে 6 থেকে 1 বাদ দিলে আমরা 5 পাবো, 6 রেখে গুণ করলে আমরা 6 পাবো। তাহলে এই দুইটার ভিতরে আমরা যদি কমন রাখি, তাহলে আমাদের cos থিটা কমন যাবে আর 2 কমন যাবে, 2 cos থিটা কমন গেলে এখানে আমাদের cos থিটা থাকে প্লাস, তাহলে 2 দিয়ে 6 ভাগ করলে 3 আর cos থিটা চলে যায়। তাহলে দুইটার ভিতরে আমাদের কমন যায় না, তাহলে আমরা কি রাখতে পারি 1 রাখতে পারি। তাহলে 1 cos থিটা আর মাইনাস মাইনাসে প্লাস হবে 3 ইকুয়াল টু 0। তাহলে আমরা মিডল টার্ম করে ফেললাম। তাহলে আমাদের মিডল টার্ম এই দুইটার আবার আমাদের কমন যায় cos থিটা প্লাস 3, আমরা যদি এখন কমন রাখি cos থিটা প্লাস 3 কমন রাখলে আমাদের থাকে 2 cos থিটা মাইনাস 1, এইটা আমরা পাইলাম। এখন আমরা থিটার একটা নির্দিষ্ট মান আমরা বের করে নিব। তাহলে আমরা এখন লিখতে পারি cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0 অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা থিটার মান বের করব। তাহলে এখানে আমাদের আছে cos থিটা প্লাস, তাহলে ইকুয়াল টু আমার মাইনাস 3 হবে, প্লাস 3 ওই পাশে দিলে মাইনাস 3, তাহলে cos থিটার মান কত মাইনাস 3। তাহলে cos এর যে মানগুলো আছে আমাদের মাইনাসের মান নেই, তাহলে কি হবে এটা নট ইকুয়াল টু হবে, তাহলে এই মানটা আমাদের গ্রহণযোগ্য নয়। তাহলে এখান থেকে আমরা আবার করতে পারি 2 cos থিটা, তাহলে 1টা বসে দিলে প্লাস 1 হবে, cos থিটা 2টা দিলে ভাগ হবে। এখন আমরা আবার লিখতে পারি cos থিটা, cos কত ডিগ্রি মান হাফ, cos 60 ডিগ্রি মান হাফ, তাহলে cos cos চলে যাবে, থিটা 60 ডিগ্রি। তাহলে আমরা থিটার একটা নির্দিষ্ট মান পেলাম। তাহলে 24 নম্বর প্রশ্ন আমরা সমাধানটা করে ফেললাম। এর পরবর্তী প্রশ্নে আমরা আবার সমাধান দেখাবো। 25 নম্বর আমাদের দেয়া আছে, 25 নম্বর দেয়া আছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, এটা দেয়া আছে। এখান থেকে আমাদের সমাধান করে থিটার একটা নির্দিষ্ট মান বের করতে হবে যেন থিটা সূক্ষ্মকোণ হয়। তাহলে
এখানে সাইন স্কয়ার থিটা, এখানে আমাদের কস থিটা। তাহলে আমরা বলছি আমাদের সমাধান করতে হবে আমাদের চলক মানটা কি হতে হবে, একই হতে হবে। তাহলে সাইন স্কয়ার থিটাকে আমরা কস করে নেব। তাহলে সূত্র আমরা যদি বসিয়ে দিই, তাহলে 2 সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখন গুণ করে দিলে 2 মাইনাস 2 কস স্কয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, এইটা হয়। এখন আমরা আমাদের যেটা স্কোয়ারের মান আছে ঘাত বেশি, সেটা আমরা সামনে দেব মাইনাস 2 কস থিটা, তারপরে এইটা দেবো প্লাস 3 কস থিটা, তারপর মাইনাস 3 প্লাস 2, তাহলে বাদ দিলে মাইনাস 1 হবে। তারপরে আমরা যদি মাইনাস কমন রাখি তাহলে কি হবে, তাহলে মাইনাস কমন রাখলে হবে 2 কস স্কয়ার থিটা প্লাসটা মাইনাস হবে 3 কস থিটা, মাইনাসটা প্লাস হবে। তাহলে উভয়পক্ষে মাইনাস দ্বারা ভাগ করলে মাইনাস প্লাস হয়ে যাবে, আর এখানে জিরোর সাথে আমাদের সব জিরো হয়ে যাবে। তাহলে 2 কস স্কয়ার থিটা আছে, তাহলে এই পাশে আমাদের 2 আছে, এই পাশে 1 আছে, 2 এর গুণ করলে 2, আমাদের মাঝখানে কত আছে 3, তাহলে 2 কস স্কয়ার থিটা, তাহলে 2 আর 1 গুণ করলে 2, এখানে আছে আমার 3, তাহলে আমাদের মাঝখানে বেশি, তাহলে 2 এর সাথে আমরা 1 যোগ করলে 3 হবে, তাহলে মাইনাস 2 কস থিটা মাইনাস কস থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে 2 এর একটা যোগ করলে আমরা 3 পাবো, 2 এর সাথে 1 গুণ করলে আমাদের 2 হবে। তাহলে এখন আমরা আবার লিখতে পারি এই দুইটার ভিতরে আমাদের কি কমন যায়, আমাদের 2 cos থিটা কমন যায়, তাহলে এখানে থাকে cos থিটা, এখানে থাকে 1। এই দুইটার ভিতরে কোনো সংখ্যা কমন যায় না, তাহলে 1 কমন রাখতে পারি আমরা। তাহলে কত হবে cos থিটা, মাইনাস থাকলে পরের প্লাসটা মাইনাস হবে, 1 ইকুয়াল টু 0। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এখন এই দুইটার ভিতরে আমরা কমন রাখতে পারি cos থিটা মাইনাস 1, তাহলে cos থিটা মাইনাস 1 আমরা দুইটার ভিতরে কমন রাখলে এখানে থাকে 2 cos থিটা, 2 cos থিটা, এখানে থাকে মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন আমরা লিখতে পারি cos থিটা মাইনাস 1, cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা থিটার একটা নির্দিষ্ট মান বের করে নেব। তাহলে এখানে cos থিটা 1টা ওই পাশে দিলে 1 হবে, মাইনাস 1 প্লাস 1 হবে। তাহলে cos থিটা, cos কত ডিগ্রি মান 1, cos 0 ডিগ্রি মান 1, তাহলে থিটার সমান 0 ডিগ্রি হবে। এখানে 2 cos থিটা মাইনাস 1 প্লাস 1 হবে, তাহলে 2 cos থিটা 2 ওই পাশে দিলে কি হবে 1/2 হবে। তাহলে cos থিটা, cos কত ডিগ্রি মান হাফ, তাহলে আমরা জানি sin 30 ডিগ্রি মান হাফ হলে cos 60 ডিগ্রি মান হাফ, তাহলে এখানে থাকে থিটার সমান 60 ডিগ্রি। তাহলে আমরা থিটার মান 0 এবং 60 ডিগ্রি পেলাম। তাহলে আমাদের 25 নম্বর বলছে থিটার সূক্ষ্মকোণ, তাহলে আমাদের থিটা সূক্ষ্মকোণে আছে। তাহলে আমরা 25 নম্বর প্রশ্নের সমাধানটা করে ফেললাম। এরপর আমরা পরবর্তী প্রশ্নের আবার সমাধান শুরু করব। 26 নম্বরে দেয়া আছে, 26 নম্বরে দেয়া আছে tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 ইন্টু tan থিটা প্লাস √3 ইকুয়াল টু 0। এই মানটা আমাদের দেওয়া আছে। তাহলে এই মান থেকে আমাদের থিটার একটা নির্দিষ্ট মান বের করে নিতে হবে। তাহলে এখানে আমরা যদি সমাধান করি, তাহলে tan স্কয়ার থিটা মাইনাস tan দিয়ে যদি অনেক সাথে আমরা গুণ করি হবে tan থিটা মাইনাস প্লাস মাইনাস √3 tan থিটা প্লাস √3 ইকুয়াল টু 0। তাহলে এই দুইটার ভিতর যদি আমরা কমন রাখি আমাদের কি হবে, tan থিটা কমন যাবে। এই দুইটার ভিতরে আমরা tan থিটা কমন রাখলাম, তাহলে এখানে থাকে tan থিটা
এখানে আমাদের 1 থাকে। তাহলে এই দুইটার ভিতরে আমাদের কমন যায় হলো √3, থাকে হলো tan থিটা, তাহলে মাইনাস প্লাস মাইনাস 1। এখন আমরা এই দুইটার ভিতর থেকে আবার tan থিটা মাইনাস 1 আমরা কমন রাখব। তাহলে আমরা যদি tan থিটা মাইনাস 1 কমন রাখি, এখানে থাকে আমাদের tan থিটা, এখানে থাকে মাইনাস √3 ইকুয়াল টু 0। এখন আমরা লিখতে পারি tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, অথবা tan থিটা মাইনাস √3 ইকুয়াল টু 0। আমরা এখান থেকে মান বের করে নেব। tan থিটা ইকুয়াল টু 1, তাহলে tan কত ডিগ্রি মান 1, tan 45 ডিগ্রি মান। তাহলে আমরা পেলাম 45 ডিগ্রি, থিটার মান পেলাম 45 ডিগ্রি। এখানে আমরা আবার বের করব, তাহলে tan থিটা মাইনাস 3 ওই পাশে দিলে হয় প্লাস 3, তাহলে tan কত ডিগ্রি মান √3, tan 60 ডিগ্রি মান। তাহলে tan চলে যাবে, আমাদের থাকে থিটার সমান 60 ডিগ্রি। তাহলে আমরা থিটার একটি নির্দিষ্ট মান পেলাম 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি। তাহলে 27 নম্বর প্রশ্নের আমরা 26 নম্বর প্রশ্নের সমাধানটা করে ফেললাম। এরপর আমাদের পরবর্তী যে প্রশ্ন আছে 27 নম্বর, মান নির্ণয় করতে হবে। 27 নম্বর প্রশ্ন আমরা মান নির্ণয়টা আবার দেখাবো। 27 নম্বর প্রশ্ন দেওয়া আছে, এটা আমাদের মান নির্ণয় করতে হবে। তাহলে প্রশ্নটা আমরা উঠিয়ে নেই, 3 cos স্কয়ার 60 ডিগ্রি এবং প্লাস 1/4 কোসেক স্কয়ার 30 ডিগ্রি প্লাস 5 সাইন স্কয়ার 45 ডিগ্রি এবং মাইনাস 4 cos স্কয়ার 60 ডিগ্রি আমাদের দেওয়া আছে। তো এখান থেকে আমাদের মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি এখানে 3, তাহলে cot 60, তাহলে cot 60 ডিগ্রি মান কত? তাহলে cot 60 ডিগ্রি হলে আমরা tan 30 ডিগ্রি মান বসিয়ে দেবো। তাহলে tan 30 ডিগ্রি মান কত আমাদের 1/√3, তাহলে আমাদের হবে 1/√3 উপরে স্কয়ার, তারপরে 1/4, তারপর কোসেক 30 ডিগ্রি। তাহলে কোসের বিপরীত কি? কোসেকের সাইন, তাহলে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান হলো হাফ। তাহলে কোসেক 30 ডিগ্রি কী হবে? আমরা বিপরীত করলে 2 হবে, এখানে হবে স্কয়ার, তারপরে 5, আবার সাইন 45 ডিগ্রি। তো সাইন 45 ডিগ্রি মান আমরা জানি 1/√2, তাহলে হবে স্কয়ার মাইনাস 4, আবার cos 60 ডিগ্রি। তাহলে cos 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে সাইন 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি মান আমরা কত জানি? হাফ। তাহলে সাইন 30 মান হাফ হলে তাহলে cos 60 ডিগ্রি মান হবে হাফ স্কয়ার। তাহলে cos 60 ডিগ্রি মান আমরা হাফ বসিয়ে দিলাম। এখন এখানে আমাদের স্কয়ার আসলে কত হবে? রুট স্কয়ার কাটা গেলে 3 হয়, 3 কাটা যাবে, এখানে 1/4, এখানে 2 × 4, তাহলে উপরে নিচে কাটা যাবে, প্লাস 5, এখানে আমাদের 1, রুট নিচে কাটা গেলে 2 হবে, তাহলে এখানে -4 এবং এখানে 2 × 4 হবে, এখানে নিচে কাটা যায়, তাহলে এখানে আমাদের 1 থাকে, এখানে 1 থাকে, এখানে 5-এর নিচে আমাদের 2 থাকে, এখানে আমাদের 1 থাকে, তাহলে এখানে আমরা প্লাস আর মাইনাস 1 কাটা, তাহলে আমাদের থাকে 1 - 5/2, তাহলে লসাগুলো আমাদের 2 হবে এবং 2 দিয়ে 1 এর সাথে গুণ করলে আমরা 2 পাই এবং 2 দিয়ে ভাগ করলে 1 দিয়ে 5 এর সাথে যদি আমরা গুণ করি হয় 5, তাহলে আমরা বিয়োগ করলে পাবো -3/2, তাহলে আমরা পেলাম -3/2। আমরা যদি আরেকবার মানটা চেক করি, তাহলে এখানে cot 60 ডিগ্রি, তাহলে আমরা জানি cot 60 ডিগ্রি মান হলো 1/√3 এবং তারপর 1/4, আবার কোসেক 30 ডিগ্রি, তো কোসেক 30 সাইন 30 ডিগ্রি মান হলো হাফ, তাহলে 2 আর বিপরীত করে 2 পেয়েছি, তারপর 5 সাইন 45 ডিগ্রি মান আমরা জানি 1/√2, আবার cos 60 ডিগ্রি মান আমরা জানি হাফ।
তাহলে এখানে আমরা 1/√3 পেলাম, 1/4, এখানে 2 × 4 পেলাম, প্লাস প্লাস তারপর 5, 1/√2, তারপর -4, তার 2 × 4 পেলাম। তাহলে 3 3 কাটা আমরা 1 পেলাম, এখানে 4 4 কাটা 1 পেলাম, এখানে আমাদের প্লাস হবে, এখানে 4 4 কাটা -1 হবে, তাহলে আমাদের এখানে হবে প্লাস। 5 2 আমাদের 7/2, এটা রেঞ্জ হবে। তাহলে আমরা 27 নম্বর প্রশ্নের সমাধানটা মান নির্ণয় করলাম। তো বন্ধুরা, আমরা তৃতীয় পরের মাধ্যম দিয়ে আমরা 9.2 এর প্রশ্নগুলো সব সমাধান, বেসিক যে প্রশ্নগুলো ছিল সেগুলো সমাধান করে ফেললাম। এরপরে আমাদের পরবর্তী পর্ব পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল মিজান লার্নিং ম্যাথ আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অন করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। খোদা হাফেজ।